নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা সরকারি কর্মচারীবৃন্দ। আপনার মনে যে প্রশ্নটা ঠিক আমার মনেও একই প্রশ্ন যে ডিএ মামলার রায় কবে হবে। বড় ইঙ্গিত আজকে পেলাম, আগামী 19শে ডিসেম্বর আগেই ডিএ মামলার রায় হবে। নিত্যা দর্শন চ্যানেলে এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে 13ই নভেম্বর ডিএ মামলার রায় বেরানোর একটা সম্ভাবনা রয়েছে। কারণ সেই 13ই নভেম্বর মাননীয় বিচারপতি দ্বয়ের স্পেশাল বেঞ্চ বসার একটা সংবাদ পেয়েছিলাম, সেই মর্মে আপনাদেরকে জানিয়েছি। আজকে বড় ইঙ্গিত পেলাম, যিনি ডিএ মামলার প্রথম থেকেই ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন, বিশিষ্ট আইনজীবী মাননীয় প্রবীর বাবু। প্রবীরবাবু আজকে ইঙ্গিত দিয়েছেন যে ডিএ মামলার রায় কবে বেরোতে পারে। সেই 8ই সেপ্টেম্বর 2025 তারিখে একবারে এডিএ মামলার শেষ শুনানি হয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। তারপর দুর্গাপূজা গেল, দীপাবলি গেল, অনেক জল বয়ে গেল, রায় বেরোলো। ওই যে তারিখ পে তারিখ, এবার কি রায়ের ক্ষেত্রেও তারিখ পে তারিখ? না, অন্তত এবার রায়টা হবে নতুন বছরের আগে, এবং শীতকালীন ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন, সুপ্রিম কোর্টে উইন্টার ভ্যাকেশনের আগেই ডিএ মামলার রায়টা হতে পারে, এমনটাই জানাচ্ছেন। একেবারে ডিএ মামলার শুরু থেকে শেষ পর্যন্ত যিনি রয়েছেন প্রবীরবাবু, যে ইঙ্গিত আজকে দিলেন মামলার বর্তমান পরিস্থিতি এবং যে লংজিভিটি নিয়ে নানা জল্পনা কল্পনা, তখন মাননীয় প্রবীরবাবু বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছে। অবশ্যই আমরা দেশের সর্বোচ্চ আদালতের ওপর আস্থা রাখবো, না তো কার ওপর রাখবো? আমরা দেশের সরকারের ওপর আস্থা রাখবো, না তো কার ওপর রাখবো? আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট অবশ্যই কর্মচারীদের আশা ভরসা পূরণ করবেন। এবং এখানে একটা কথা উনি বলেছেন যে রায় দানে বিলম্ব হলেও নিরাশা হওয়ার কিচ্ছু নেই। অবশ্যই দীর্ঘ আইনি লড়াইয়ের পর যে রায়টা আসছে, এত সময় কেন লাগছে সে ব্যাপারে একবারে বিশ্লেষণ করে বলেছেন প্রবীরবাবু যে এই রায় বিলম্বের পিছনে একটা পজিটিভিটি আছে। উনি আশা করছেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিতে চলেছে সেটা ঐতিহাসিক হতে পারে, যেহেতু বিষয়টি লক্ষ লক্ষ, শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষের কর্মচারীর স্বার্থ, রুটি রুজি জড়িত রয়েছে। এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। তাই মাননীয় বিচারপতিরা তাড়াহুড়ো না করে প্রতিটি বিষয় একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। অবশ্যই আমরা দেশের সর্বোচ্চ আদালত মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি অগাধ বিশ্বাস রেখেই বলছি যে রায় সরকারি কর্মচারীর পক্ষে আসবে এবং ডিসেম্বরে আমরা পাব, নতুন বছরে আগেই আমরা এ রায় পাব। অবশ্যই আপনাদের কমেন্ট কমেন্ট সেকশনে করবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য নিত্যা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।